হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো বিরিয়ানিটি হচ্ছে ঘরের মধ্যে আমি কিভাবে আমার মতো করে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। একদম ঝরঝরা এবং পারফেক্ট বিরিয়ানি রান্না। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি এবং লবণ আর হচ্ছে এখানে কাঁচামরিচ গোটা কয়েকটা আর হচ্ছে একটু গরম মশলা আর হচ্ছে অ্যাড করে নেব এখানে বিরিয়ানির মশলা। তো আমি হচ্ছে এই যে আমি সব কিছু একটু করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো একদম গোল্ডেন ব্রাউন কালার করেই হচ্ছে এখানে করব। আর বিরিয়ানি বা একটু স্পেশাল কোনো খাবার আমার ছেলেরা অনেক পছন্দ করে। তো আমার ইচ্ছা হয়েছিল না আজকে রান্না করার জন্য, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় নেই। তারপরেও হচ্ছে আমার বাচ্চারা অনেক চাইছে, এই জন্য হচ্ছে আমি ওদেরকে রান্না করে দিলাম। মানে রাগ করতেছে আমার বড় ছেলে। তো যাই হোক, ওদেরকে রান্না করে দিচ্ছি। আমার হাজব্যান্ড হচ্ছে বাড়িতে গেছে, যার জন্য হচ্ছে আমার মন চাইছিল না যে আমরা খাবো, ও নেই বাসায়, এই জন্য হচ্ছে রান্না করতে আমার ইচ্ছে করছিল না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এই যে আমি এখন এখানে আদা রসুন বাটাটা আমি অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে এখন আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিলাম। খানিকটা পানি অ্যাড করে তারপর হচ্ছে এখন মশলাটাকে সুন্দর করে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দেখেন আমি মানে করে যে অফ ক্যামেরা আপনাদের দেখাচ্ছি, একটু মানে আবার ফিরে আসলাম। কষানি উঠালে তো অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, রান্নাটা হচ্ছে 3 মিনিটের মধ্যেই হচ্ছে আমি শেষ করে দেব, যেহেতু বড় ভিডিও 3 মিনিট। তো এখন হচ্ছে এই যে আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, মশলাটা কষানি হয়েছে। এখন হচ্ছে আমি মাংসগুলো সুন্দরভাবে হচ্ছে আগে থেকে ধুয়ে প্রসেস করে রেখেছিলাম, এগুলো হচ্ছে অ্যাড করে নিয়েছি। অল্প একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ডেকে তারপর হচ্ছে 20 মিনিটের মতো আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব পারফেক্টভাবে। ওই 20 মিনিটই হচ্ছে আমার পোলাওর চাউলগুলো হচ্ছে ভিজিয়ে রাখা ছিল। তো আমি এখন এই ফাঁকে যখন মাংসটা হচ্ছিল তখন হচ্ছে আমি পোলাওর চাউলগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আরেকটু ঝাল হবে। তো এখন হচ্ছে আবার ফিরে আসলাম যে ওয়াও, জাস্ট মানে মাংসটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাওর চালগুলো এখানে অ্যাড করে নেব সুন্দরভাবে। তো যাই হোক, এই যে এদিক দিয়ে হচ্ছে আপনারা এভাবে হচ্ছে যারা নতুন রাঁধুনি আছেন, আপনারা হচ্ছে এইভাবে ফলো করলে ঠিকই রান্নাটা শিখে পারবেন আপনারা। তো আমি হচ্ছে এখানে 4 গ্লাস চাল নিয়েছি। তো আমি জাস্ট 8 গ্লাস না, আমি 7.5 গ্লাস পানি অ্যাড করে 7 গ্লাস পানি এখানে অ্যাড করেছি, কারণ হচ্ছে আমি এখানে 1 গ্লাসের মতো দুধ অ্যাড করব। এই জন্য হচ্ছে আমি জাস্ট 7 গ্লাস পানি এখানে অ্যাড করেছি। মানে এক গ্লাস চাউলে আপনারা 2 গ্লাস পানি নেবেন, তাহলে পারফেক্ট পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না বলেন সেটা হবে। তো এখন হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে জাল দিয়ে নিচ্ছি। হাই হিটে হচ্ছে 5 মিনিটের মতো জাল করে নিলাম। এখন আর সব জাল হবে যা মিডিয়াম হিটে, একদম মানে কম আছে দমে বসিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একদম দমে কম জালে হচ্ছে সুন্দরভাবে হয়ে যাবে। এখন হয় যে আমি দুধটা অ্যাড করে নিয়েছি আর একটু ঘি অ্যাড করে নেব। তারপর হচ্ছে দমে রেখে দেবো 20 মিনিট। আমার পারফেক্ট রান্নাটা হয়ে যাবে, বিরিয়ানি রান্নাটা। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।